এই সুন্নাতি লাঠি দিয়ে আলেম ওলামা বের হবে, মাজার পূজারী এবং ভণ্ডদের বিরুদ্ধে আলেম ওলামা রুখে দাঁড়াবে। জনগণ ঠিক কিনা? সুতরাং ফিরে আসো আল্লাহ এবং রসুলের দিকে। যারা আল্লাহকে বাদ দিয়ে এইভাবে করে এর কাছে, বাবার কাছে, মমকের কাছে, তমকের কাছে, নেতার কাছে, বাবার কাছে চায়, এই সমস্ত লোকদেরকে আপনি বাদ দেন। ওদের তত্ত্বাবধায়ক আল্লাহ, আল্লাহ পরিচালনা করতেছে ওইভাবেই, কিন্তু এদের আপনি জিম্মাদার কখনো হবেন না, কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের পক্ষে দলিল হিসেবে থাকবেন না, তাদের জিম্মাদার হবেন না, আপনি তাদের জন্য ওকিল হয়ে থাকবেন না, সুপারিশকারী করবেন না, কোনো সময়ের জন্য না। আপনি সুপারিশ করবেন না, ওদের জন্য জান্নাত হারাম। জোরে করুন না নাউজুবিল্লাহ। তাহলে এই লোকগুলোর কাছে যদি আমরা চাই, তাহলে এটা কি শিরিক হবে না? শিরিক হবে না? আরে ওরা তো আমাদের মতো মানুষ, মরে গেছে, অথচ শিরিক করছে। আর সেই শিরিক কথাগুলো যদি বর্ণনা করা হয়, আলেম ওলামা যদি বর্ণনা করে, ভুল ধরিয়ে দেয়, আর সেটাই তার বিরুদ্ধে সে মামলা করবে, হামলা করবে, নানান রকমের এই সমস্ত মানুষগুলো যারা মাজার পূজারী, যারা কোনো সময় তাদের মুখ থেকে কোন সময় শুনবেন না যে কবরে গিয়ে, মাজারকে গিয়ে সেজদা করা হারাম, করা যাবে না, শিরক, এটা কোন সময় বলবেন না। রসুল কবে পয়দা হয়েছে, নবী কখন থেকে নবী ছিলেন, আর সেই নবীর কথা নিয়ে তোমরা কি করো, এইভাবে করে বাহাস শুরু করে দিয়েছো। রসুল কখন থেকে নবী, রসুল পৃথিবীতে কখন থেকে নবী, তিনি এই কথা নিয়ে তোমরা বাহাদুরি আর মামলা চালায়া যেতেছো, এরকম ইয়া দিলা, তোমরা আলটিমেটাম দিলা। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন দিন কায়েম করা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ইসলামী আন্দোলন করা ফরজ, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা, এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন বাস্তবায়ন করা যে ফরজ, সেই ফরজ নিয়ে কোনো কথা নয়। অথচ রসুল কবে থেকে নবী ছিলেন, এইটা নিয়ে তোমরা মামলা করতে পারো। এটা বলো না যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ, যারা পড়ে না এটা আইন পাস করা হোক, যদি না হয় আমি মামলা দিব, সেটা নয়। বরং সাধারণ বিষয়গুলো নিয়ে মানুষদেরকে খটকার মধ্যে ফেলে এই সমস্ত মাজার পূজারীরা এইভাবে করে কি করতেছে, মুসলমানদের মধ্যে, ইমানদার মানুষদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে এমনভাবে বিভ্রান্তকর অবস্থা সৃষ্টি করছে। মানুষ এখন, সাধারণ মানুষ কোথায় যাবে? জোরে কর, ঠিক কিনা? আমি বলতে চাই, এই গিয়াসউদ্দিন আর তাহিরিকে বলতে চাই, ন্যায়ের পথে থাকুন, ন্যায়ের পথে মানুষদেরকে আহ্বান করুন, ন্যায়ের দিকে ডাকুন, নিজের মধ্যে যেটা ভুল আছে সংশোধন করার চেষ্টা করুন। বরং উল্টে গিয়ে আরেকজনের মামলা হামলা করবে, এ দেশের আলেম ওলামা মরে নাই, ঠিক? এই দেশের আলেম ওলামা মরছে? এই দেশের আলেম ওলামা এখনো আছে, জিন্দা আছে। কখনো আমরা শিরিককারীদেরকে তুমি মুশরিক বানাবা, মানুষদেরকে অন্য ধর্মে গিয়া করো, কিন্তু মুসলমান ধর্মে এসে তুমি মানুষদেরকে মুশরিক বানাইবা, এটা আমরা মেনে নেব না। আমরা এটা কখনো মানতে চাই না। কারণ তুমি টুপি লাগাইবা, পাগড়ি লাগাইবা, মুখে দাড়ি রেখে মুসলমান হয়ে মানুষদেরকে শিরকিয়াতের দিকে ডাকবা, মানুষদেরকে মাজার পূজারি বানাইবা, এটা আমরা মানতে চাই না। সুতরাং অনতিবিলম্বে তুমি তওবা করে ফিরে আসো। যদি তওবা না করো, আমাদের কাছে তোমাকে শায়েস্তা করার জন্য প্রত্যেক মসজিদে মসজিদে খুতবা দেওয়ার জন্য সুন্নাতি লাঠি আছে না নাই? আছে না নাই? এই যে লাঠি, এই সুন্নাতি লাঠি দিয়ে ইমামরা বের হবে, এই সুন্নাতি লাঠি দিয়ে আলেম ওলামা বের হবে, মাজার পূজারী এবং ভণ্ডদের বিরুদ্ধে আলেম ওলামা রুখে দাঁড়াবে। জনগণ ঠিক কিনা? সুতরাং ফিরে আসো আল্লাহ এবং রসুলের দিকে, ফিরে আসো ন্যায়ের পক্ষে, ফিরে আসো আল্লাহর দিকে, তবেই মুসলমান তোমাদেরকে সেলুট করবে। যদি না করো, মুসলমান তোমাদেরকে বয়কট করবেই, বরং আলেম ওলামা তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মসজিদের খুতবার লাঠি নিয়ে তোমাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকবো, ইনশাল্লাহ। জনগণ ঠিক কিনা? লাঠি আছে, সব কাজের এক কাজ, সব কাজের ঔষধ হলো এটা, ঠিক কিনা? সব কাজের ঔষধ একটা, এই ঔষধ যখন পড়বে অ্যান্টিবায়োটিক, তখন সব রোগ সমাধান হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ এবং তার রসুলের যে কথাগুলো, সেগুলো আমরা, কিন্তু সেগুলো করবে না, সেগুলো করবে না। কেন করবে না? কারণ সে তো একটা পিসাব, সে তো এখন কি হয়ে গেছে? পীর সাহেব। কারণ মানুষ এসে তার পায়ে সেজদা করবে, মানুষ এসে নজরানা দেবে, টাকা দেবে, বাবা টাকা নেন, বাবা সব কিছু করবে। কি যে সুবিধা! এটা করলে তো দুনিয়ার লাভ তো তার শেষ, মানুষ তো তার কাছে আর যাবে না, টাকা পয়সাও দেবে না।
কিন্তু সে এই চিন্তাধারা নিয়ে আজকে সে তওবা করবে না, বরং যারা ভালো দিকে ডাকবে তাদের বিরুদ্ধেও আলটিমেটাম দেয়। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। বলেন হেদায়েত দান করুন, বলেন আমিন। ওনাকে সহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলেন আমিন।